আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছিল পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র সমাজ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে যে র্যালি করা হচ্ছিল কলকাতার 3টি জায়গায়, হাওড়া ব্রিজ, এজিসি বোস রোড, তার পাশাপাশি হাওড়া সাঁতরাগাছি, 3টি জায়গাতেই তাদের র্যালি আটকে দেয় পুলিশ। এবং পুলিশের পক্ষ থেকে তাদের র্যালিকে ছত্রভঙ্গ করার জন্য জল কামানে ব্যবহার করা হয়, কাঁদানে গ্যাস ছোড়া হয়, পাশাপাশি তাদের উপর লাঠিচার্জ করা হয় পুলিশ। আমি একবার ছবি দেখাবো, এজিসি বোস রোডের ছবি। এই মুহূর্তে এজিসি বোস রোডে পুলিশের তরফ থেকে পুরো রুট মার্চ করা হচ্ছে এবং এজিসি রোডকে নর্মাল করার চেষ্টা করছে। কিন্তু কিছুক্ষণ আগেই যখন ছাত্র সমাজের যে র্যালি, সেই র্যালি এসে পৌঁছেছিল, সেই র্যালি এসে পৌঁছানোর পরেই পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের উপরে কাঁদানে গ্যাস ছোড়া হয়, জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দেখা হয় যে ওরা যাতে চলে যায় তার জন্য তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এবং পুলিশের পক্ষ থেকে তাদের বেশ কিছু জনকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। এবং এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ তারা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু এসে পৌঁছাচ্ছে, তারা এসে পৌঁছে এখানে যোগ দিচ্ছেন এবং যোগ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এসে এখনো মাথায় উই ওয়ান্ট জাস্টিস লেখা রয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা টালিগঞ্জ থেকে আসছি, টালিগঞ্জ করুণাময়ী থেকে। কি কারণে আজকে আসা? কি কারণে আসছি, আজকে যে জিনিসটা আজকে এখানে হয়েছে আরজি করে, আজকে আমারও মেয়ে আছে, আমারও ছেলের বউ আছে, তারাও যে বেরোচ্ছে, আমরা তো নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারবো না। তাদের যদি সেফটি না থাকে তাহলে আমরা কি করে নিশ্চিন্তে ঘরে থাকবো? তবে আজকে যে এই প্রোটেস্টটা, সেখানে তো পুলিশের তরফ থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি। পুলিশের পারমিশনের দরকার নেই, বিচারক বলে দিয়েছেন আন্দোলন করতে পারে, শান্তিপূর্ণ আন্দোলন। পুলিশ শুধু মমতা নয়, পুলিশ জনসাধারণের সুন্দর সমাজ গড়ার ক্ষমতা ওনার নেই। ওনাকে ওই জায়গা দেয়া হয়েছে একটি কারণে, আমাদের জন্য, আমরা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশকে। আজ মমতা আছে, কাল মমতা থাকবে না, তখন পুলিশ কি তাদের হয় করবে? পুলিশ কাদের জন্য? পুলিশ আমাদের সেফটির জন্য। আজ মমতা যা বলবে তাই করবে। উনি কেন এটা বুঝতে পারছেন না? আপনাদের এখন দাবিটা কি? মূলত দাবিটা মমতার পদত্যাগ, আমাদের মমতার পদত্যাগ, আমাদের একটাই দাবি। মমতার আন্দোলনে আমরা যে আমাদের মেয়েদের রক্ষা করতে পারে না, সুরক্ষা মানে কন্যাশ্রী হেনাশ্রী করে বেড়াচ্ছে, কিন্তু সেই কন্যারাই ধর্ষণ হচ্ছে। কি ভেট দেবে ধর্ষণকারীদের জন্য? আমার তো মনে হয় উনি দুর্নীতিবাজদের পাশে আছেন, তাদের কন্যাশ্রী দিয়ে তাদের ভেট দেবেন। নাহলে এত বড় একটা অত্যাচার হওয়ার পরে উনি চুপ করে থাকেন। আর সব বেআইনি করেছে। মেয়েটার বাবা মাকে দেখতে দেয়নি, সবকিছু বেআইনি করেছে পুলিশ। সব ঘরে ঘরে ছেলে মেয়ে আছে, সব ঘরে ঘরে ছেলে মেয়ে। আমার মতে আমরা একটা গৃহবধূ, আজ আমরা বেরিয়েছি কেন? নিরাপত্তা রক্ষার জন্য। সেই নিরাপত্তাই যদি না পাই, কাদের নিয়ে বিশ্বাস করব? একদমই আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে সাধারণ মানুষ আজকে রাস্তায় এসছেন। রাস্তায় এসে ছাত্র সমাজের যে এই অনুষ্ঠান ছিল, ছাত্র সমাজের পক্ষ থেকে যে র্যালির ডাক দেওয়া হয়েছিল, সেই র্যালিতে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষরাও, সাধারণ ঘরের মানুষরাও তারা কিন্তু যোগ দিয়েছিলেন। কিন্তু সেই র্যালিকে কিন্তু আটকে দেয় পুলিশ। এবং সেই র্যালির উপরেই কিন্তু ছাত্র সমাজের এই র্যালির উপরে জল কামান চালানো হয়, তার সাথে কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয় এবং তাদেরকে আটকও পর্যন্ত করে কলকাতা পুলিশ। এইখান থেকেই কিন্তু বারংবার প্রশ্ন উঠছে যে পুলিশ তাহলে কি অতি তৎপর? এইখান থেকেই কিন্তু বারংবার প্রশ্ন তুলছে বিরোধীরা যে পুলিশ তাহলে কেন আরজিকর মেডিকেল কলেজে স্বাধীনতার দিনের আগের দিন রাত্রিবেলা, 14 তারিখ রাত্রিবেলা যে ঘটনা ঘটলো, সেখানে কেন পুলিশ কোনো প্রোটেকশন দিতে পারলো না? কেন তখন পুলিশের এই তৎপরতা দেখা গেল না? এই প্রশ্নই কিন্তু বিরোধী পক্ষ তুলছে।
দেখতে পাচ্ছেন এরকম ভাবে শুরু করেছে আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে এসেছি। আপনি ছাত্র?